আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি নাস্তা খেয়ে একটু নিচে গেছিলাম সবজি আনার জন্য। সবজি তো আনি নাই, শাক আনছি, সরিষা শাক আর গুঁড়া মাছ নিয়ে এসেছি অল্প একটু। তো আসার সময় এখানে একটা চায়ের দোকান সামনে পড়লো। আমি না প্রায় প্রায় ওই দোকানটার মধ্যে দেখি যে অনেক ভিড় থাকে, অনেক মানুষ এমনি ঘরে নিয়ে খায়। কেউ ফ্লাক্স নিয়ে যায়, কেউ কেটলি নিয়ে যায়, নিয়ে নিয়ে খায়। তা আমি না জানি না যে চা আনবো, আমি আর কেটলি বা ফ্লাক্স কিছুই নিয়ে যাই নাই। পরে আমার পলিথিনে বেঁধেছে যে আজকে আমিও নিয়ে আসলাম যে খেয়ে দেখি তো চাটা আসলে কেমন মজা নাকি। তো এখানে যে পলিথিন আইনে এমনি জগের মধ্যে রাখছি, এটা এখন একটু খেয়ে দেখবো আসলে কেমন চাটা। খুব সুন্দর পলিথিনে করে বাইন্ধা দিছে এই চাচাটা। বিহারিদের হাতের চা তো এমনি অনেক মজার হয়। আর একদম ঘন করে দুধ জাল দিতেছিল একটা বড় ডিশে, দেখা খুবই ভালো লাগলো। চায়ের কালার তো মাশাল্লাহ অনেক সুন্দর। এখন খেয়ে দেখি কেমন। আমার দেখা দেখি যাই নিয়ে নিল চা, বলতেছে আম্মা আমারও একটু দাও, খেয়ে দেখি কেমন লাগে। তুমি এত মজা মজা বলতেছো কি? মজা। খেয়ে দেখো তো, খেয়ে দেখো তো। মজা। একটু মজা, কিন্তু মিষ্টি বেশি দিয়ে দিছে, তাই না? আম্মু তো এত মিষ্টি খাই না, আমি এত মিষ্টি আবার খাই না। আমি বলছিলাম ওনারে যে একদম মিডিয়াম দেন, আমার জন্য অনেক বেশি হয়ে গেছে মিষ্টি। ভালো চা খেতে ভালো। রান্নাঘরে আসলাম তো এখানে এই যে অল্প একটু গুঁড়া মাছ নিছি। মাছগুলি খুবই সুন্দর, এগুলি এখনো কাটি নাই। কাইটা সুন্দর করে ধুইয়া পেঁয়াজের কলি দিয়ে একদম মাখায়া দিব। আর এই যে সরিষা শাকগুলিও কাইটা নিছি চা খাইতে খাইতে। আর এখানে মুসুরির ডাল ভিজাইছি, মুসুরির ডাল রান্না করবো। তো ডালটা আগে রাইস কুকারে বসাই দিয়ে শাকটা ধুয়ে সিদ্ধ দিয়ে দিই চুলায়, ততক্ষণে মাছ কটা হয়ে যাবে আমার। ডালটা বসাই দিয়া গুঁড়া মাছগুলি কাইটা সুন্দর করে এখানে ধুয়ে নিছি। এখানে এই যে নতুন পেঁয়াজ কাইটা নিছি, এই যে পেঁয়াজের কলির সাথে ছিল এই পেঁয়াজ কলিগুলি সব দিব। এখানে কাঁচা মরিচও কাইটা নিছি। তো আগে গুঁড়া মাছের চচ্চড়িটাই বসাই দিব, হালকা কষায় তেল গরম হয়ে গেছে। বাজারে নতুন পেঁয়াজ কলি বাইর হয়েছে, এটার সাথে পেঁয়াজ ছিল, এই পেঁয়াজ দিয়ে আজকে রান্না করব গুঁড়া মাছ। এখন পেঁয়াজ কলি বাইরে হয়েছে, নতুন ধইনা পাতা না, সব কিছু গুঁড়া মাছে বা তরকারিতে খাইতে ভালোই লাগবে। আদা রসুনের ডিব্বাটা ফ্রিজ থেকে বাইর করতে ভুলে গেছি। মরিচের ডিব্বা বাইর করছি, কিন্তু আদা রসুন ভুলে গেছি। এখন এত পরিমাণ শক্ত হয়ে গেছে, এটা তো ভাঙ্গাও যাবে না, করা যাবে না। মশলা তেলের উপরে পয়সা আসছে, অনেক তেল উঠছে। এখন এই পেঁয়াজের কলি আর কাঁচা মরিচটা দিব, এটা হালকা একটু কষায়া মানে ভাজা ভাজা করে গুঁড়া মাছটাও দিয়ে দিব। এভাবে গুঁড়া মাছ দিয়ে করলে ভালোই লাগে। তো এখন দিয়ে দিই। আমার কাছে এই পেঁয়াজ কলি দিয়ে গুঁড়া মাছ রান্না করলে এত ভালো লাগে, একটা ঘ্রাণ আসে খুব সুন্দর। পেঁয়াজ কলি যদি আরও বেশি থাকতো তাহলে আরও দিতাম। পেঁয়াজ কলিটা দেওয়াতে এত সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, খুব সুন্দর। এখন মাছগুলিও দিয়ে দিব। পাতিলের উপরে পড়ে গেছে, হালকা একটু পানি দিয়ে দিব। টমেটো নাই, টমেটোর কথা ভুলে গেছি আনতে। আমি তো মনে করছি ফ্রিজে টমেটো আছে, এখন না দেখি টমেটো নাই, শেষ হয়ে গেছে। আর নিচে নামি নাই, শুধু ধইনা পাতা দিয়ে দিব, টমেটো আর দিব না। গুঁড়া মাছ চচ্চড়িটা হয়ে গেছে, তো এখন ধনিয়া পাতা দিয়ে নামায় ফেলবো। খুব সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ, আর ঘ্রাণটাও বেড়েছে খুব সুন্দর। এরকমই মাখা মাখা রাখবো, এখন নামায় ফেলবো। সরিষার শাক সিদ্ধ দিয়ে ঝরা দিয়ে রাখছি। তো এখানে এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ, শাকটা বাগার দিয়ে দিব। 2 মুঠা শাক আনছি, একদম অল্প একটু হয়ে গেছে। আর এই শীত আসার আগে সরিষার শাক মানে আমাদের বাসায় চলতেই থাকবে। প্রতিদিন পারলে প্রতিদিনই খাবে, যদি কাছে পাই বা দেখি। এত মজা লাগে নাকি সরিষার তেল। পেঁয়াজ হালকা বাদামি করে নিলাম, শাকগুলি দিয়ে দিব। শুধু একটা ভাব দিছি, একটু সবুজ সবুজ রাখছি। এভাবে শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে।
ডালও হয়ে গেছে, নামায় রাখছি, এখন বাগার দিলেই শেষ। তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে, হালকা পাতলা ঘরটা একটু পরিষ্কার করে তারপরে আর কোনো কাজ থাকবে না। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। আমার মতো আপনারা কে কে পছন্দ করেন সরিষা শাক বা গুঁড়া মাছ একটু জানায়েন। শাকটাকে আমার অনেক পছন্দ, সবজিও খাই, কিন্তু শাক আর গুঁড়া মাছটা আমার একটু বেশি পছন্দ। ভাত খাইতে বসলাম, সব কাজকর্ম সাইরা আইসা এখন ওই ভাত খাইতে বসছি। এদিকে আলিফও আসছে মাদ্রাসার থেকে। তো আজকে ডাল রান্না করছি শুই না, ও ডাল ভাত খাইতে আসছে। ওরা এখন বলতাছি যে শাক দেই, গুঁড়া মাছ দেই, ও এগুলি কিছু দেই খাবে না। ওই যে ডাল নিতেছে আগে, মানে আমার হাতের ডাল ওরা এত পছন্দ। নাও খালি ডাল দিয়ে খাও, আর কি করবা? কিছুই খাবো না। আর কিছুই খাবা না? ডাল পছন্দ? একটু মাছ দেই, শাক দেই, হ্যাঁ? আচ্ছা খাও, তোমার যেটা দিয়ে ভালো লাগে ওইটা দিয়েই খাও। আমি তো প্রথমে আগে শাক দিয়ে খাবো। সবুজ সবুজ সরিষার শাক, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে খাইতে। যারা খান তারা হয়তো জানেন যে গরম ভাত ধোয়া উঠতেছে। অনেক মজা। আজকে শুকনা মরিচ ভাজি নাই, শুকনা মরিচ মাছতে ভুলে গেছি। শাক দিয়ে খাওয়া শেষ করলাম। তো শাকটা আজকে এত ভালো হয়েছে খেতে। এখন গুঁড়া মাছ নিয়ে নিতেছি, পেঁয়াজের কলি দিয়ে গুঁড়া মাছ। তো খেয়ে দেখি কেমন লাগে। যদি বেশি থাকতো না, মানে পেঁয়াজগুলি এতগুলি দিছি, একটুখানি হয়ে গেছে, সিদ্ধ হয়েছে পরে। আরও থাকলে আরও দিতাম। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে মাছের চচ্চড়িটা। এ নেবে মাছের এটা? হ্যাঁ ইয়ালিপ দেব? কেন? খেয়ে দেখো, মজা হয়েছে। একটু দেই, খালি ডাল দিয়ে ভাত খাইতেছে। তো আজকের ভিডিওটা বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার মতো এরকম খাবার কে কে খান সবাই একটু জানায়েন। আল্লাহ হাফেজ।